তোর মাথায় আমি আমি এই বিশ্বের ঘর আর করুম না। তার থেকে আমি এই গলায় দড়ি দিয়া আমার নিজের জীবন আমি নিজেই দিমু। হ্যালো আহাই করতাছস কি কিন্নি তুই মইরা গেলে আমি বাস মুকার লইয়া আই সইরা দা কইতাছি হ্যালো? তো ধরেই না বন্ধুরা, এই বুইরা আমারে সাইরা দে। বলো আই বিনছে হ্যালো? তোর ঘর আমি আর করুম না। আর তুই ঘর করবি না মরমু না তো মরমু না এমনি। তাহলে আমিও কিন্তু বিষ খাইয়া মইরা চামু তাতে আমার কি হনি? শোন তুই বিষ খা আর ওই নদীতে যাইয়া মর, তাতে আমার কোনো দুঃখ নাই বুঝলি। আমি কিন্তু ঠিক করছি, আমি আজ গলায় দড়ি দিয়াই মরুম। আর দোহাই বুড়ি এই আমি কান বলছি আমি আর কোনোদিন নেশা করুম না। তুই ছাড়া এই দুনিয়াতে আমার টেরা আছে কঠিনি। তুই যে আমার জানের জান পরাণের পরাণ, আমার কথা রাখ। আজ তুই মরিস না কিন্নি। আমি মইরাই যামু। হ্যালো আমি আজ কারো কথাই শুনুম না, কারো কথাই আমি মানুম না। আমি ঠিক করছি আজ আমি গলায় দড়ি দিয়া মরুম মরুম মরুমে। এ আমি তো পায়ে দইরা কইতাছি তুই মোহনের কথা বাদ দে বুড়ি। আর আমি নেশা করুম না। লোক কি শোন আমার এইবার আমার কলজার দিকে চাইয়া দেখ। তুই মোহনের কথা বাদ দে। এই পাও ছাড় করেছে। একেবারে যে শ্রীকৃষ্ণের মান ভাঙ্গন করে দিলি। ওগো বলি অগরাজ, শ্রীকৃষ্ণ যে তার পা ধরে বসে আছে এখনো মান ভাঙতে পারলো না। একটু ফুলকি খালি খালি গিন্নি আমার রাত্রে ময়রা যাবার চায়। আমার তো ঝাল খাসনি, খালি ফুলকি? টুং টুং করতাছস। ও ময়রা গেলে আমি কাকে লয়ে থাকুম। কেন বুড়া, আমি আছি না? আরে ছুরি এই এই মাগি তোর লে থাকবো কেন? এই মাগি হেই দেখ দাসকে আমারে ডরাস? আমি কি ময়ূর গাছিল? আরে নিজের এমন সুন্দর বউ থুইয়া অন্য মাইয়ালা ঘর করবো কেন কোন তো দেহি? আমি কি কম সুন্দর? তোর চেয়েও সুন্দর আছি মাগি। তাহলে তুমি এত সুন্দর, তাহলে তুমি মরতে গেছিলা কেন? মাগির শখ কত? এই মাগি কইলে কি মরণ যা? আরে আমি ওটা একটু তোর দাদির লগে টেকনিক করছিলাম বুঝলি, যাতে আমারে বেশি ভালোবাসে। এই বুইড়ার লাগে আমি মরমু, আমার জন্য কত চ্যাংরা ছেঁড়া আছে। আর তুই মরগা গলায় দড়ি দিয়া, আমি কেমন? আরে আমার সুন্দর স্বামী রাইকা আমি কেন মরবার যাবো কা দেহি? আর তুই ঠিকই কইতাস বুড়ি। ওই ছুরিটা কিনে তোর কাছ থেকে আমার কাহিরানি বাঁচায়। আরে আমি ঝাঁটটা মারি আমার ছুরির মুখে। ভাবি আরে এই মাগি
এনে কতগুলো আছে দেখস না, একটা ধইরা নিবি। আরে এই চল বুইরা, আমারটার দিকে তাকাবি না, সেই দিকে তাকা। এই চল চল বুইরা চল, আমরা চইলা যাই। এ বুড়া, তুই হাজার হইলেও তুই আমার একটি মাত্র বউ। তুই মইরা গেলে আমি থাকুম কারে লইয়া। চল বুড়ি, ঘরে চল। আরে এই বুইরা শোন, এই যে এটা কি ভ্যান আই। আরে আই। ও বুড়া, যেমনে বুড়া আর তেমনে বুড়ি। বয়ান দেখলে হাসিতে পেটটা ফেটে যায়। না, এখানে যে বেলা শেষ হয়ে এলো, এবার আমি ঘরে ফিরে যাই। হ্যালো, আরিফ, কে? হাত ছেড়ে দে বলছি, চোখ ছেড়ে দে বলছি। আপনি? না মানে আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ, ক্ষমা করো। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল, মানে বিশ্বাস করো, আমি ভেবেছিলাম আমার সোনাবান। আপনার শোনাবান? হ্যাঁ, তুমি তাকে চিনবে না। হ্যাঁ, তাকে আমি মন দিয়েছেন তাই না? তোমার অনুমান সত্য, কিন্তু ও তোমার কি নাম? আমার নাম ফুলকি। তুমি কি কাজ করো? আমি মালা বিক্রি করে আমি আমার সংসার চালাই। থাক থাক, আপনার সাথে কথা বলে আমার অনেক সময় কেটে গেছে, এখন আমি আসি। দাঁড়াও, তোমার হাতের একখানা মালা। এই নিন। এ মালার মূল্য কত? এটা আপনাকে এমনিতেই দিলাম। ফুলকি, ফুলকি মালা বিক্রয় করে সংসার চালায়। এই মালাগুলি যতটুকু সুন্দর, সে যে তার চেয়েও বেশি। না না না, আমি এসব কি ভাবছি? আমার সোনাবান জানতে পারলে। ওই মুখ পুরো পুরো মিনসের ঘর আমি আর করব না। ওই মিনসের ঘর করব আমি। আরে কামাই করব আমি, আর হেই পয়সা দিয়া ওই মুখ পুরো মিনসে গাঞ্জা তারি খায়া টেপ লাগা খানায়া থাকবো। ঝাঁটা সেই ভালোবাসা বেগে চৌচির হয়ে যাবে, বিলীন হয়ে যাবে তাদের মনের স্বপ্ন। আমি তো কিছুই ভেবে পারছি না খোদা, কিছুই ভেবে পারছি না। সম্মানিত সুধী, আপনারা অধীর আগ্রহে দলিলে একটি সই করিয়ে নিতে হবে। বিলম্ব হলে বিঘ্ন ঘটাই স্বাভাবিক। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। বন্দি নবাবকে দরবারে নিয়ে এসো। হুজুর আদেশ শিরোধার্য। ওই যাও।
কেন কেন আবার আমাকে দরবারে আনা হয়েছে? আপনাকে মুক্তি দিতে। মুক্তি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুক্তি, তবে এক শর্তে। বলো বলো কি সেই শর্ত? যদি এই দলিলে একটি সই করে দেন তাহলে হবে আপনার মুক্তি, তা না হলে পাবেন তিলে তিলে শাস্তি। কিসের দলিল? আপনার বন্দি অবস্থায় মসনদ তো আর খালি রাখা যায় না। ওই মরার সমান দাড়ি হলে, মরার সমান দাড়ি হলে থাকবে না সে বল। ওই ভক্তির বড়াই করিস না বাপাচারির ধন। তুই এখান থেকে সরে যা শয়তান, নইলে তুই আমার হাত থেকে রেহাই পাবি না। আমি যাচ্ছি রাধা, তবে তোরা শাস্তির জন্য তৈরি হয়নি। খোদার দরবারে আরজি পৌঁছে গেছে, তবে এই খোদার বিচার থেকে তোরা কেউ কোনোদিন রেহাই পাবি না, কোনোদিন রেহাই পাবি না, কোনোদিন বিচার? চলো তোমার তাবু। এখনো বালায় বালায় দলের সইকা, নইলে চাপকে তোর পিঠের ছাল তুলে নেব হারামজাদা। জীবন দিব হাত বাবু, বাবু বেইমানের হাতে মস্তক তুলে দিব। আর বেরো না। একটু পানি দাও, তৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমাকে আমাকে একটু পানি দাও ভাই। পানি নিয়ে এসো। এই এনেছি হুজুর। দাও ভাই, আমাকে একটু পানি দাও, দাও দাও ভাই, আমাকে একটু পানি দাও। তোমার তোমার দুটি পায়ে ধরছি ভাই, তুমি আমাকে একটু পানি দাও। পানি খাবে? এই নাও, দাও এই নাও পানি, নাও নাও। খোদা, তুমি চোখে দেখো, এই এই অত্যাচারী দল আমাকে মুক্তি পেয়ে রাজ্যময় ছেড়ে অন্য কোথায় চলে যাব না, ও যেতে পারবে না। আমি তাকে নিয়েই যাব পিতা, আর কারোর সাধ্য হবে না আমাকে বাধা দেয়। আমি আমি তোমাকে বাধা দেবো। আর আমার এই স্বর্ণের তরবারির নিচে আপনাকেও জীবন দিতে হবে। বেশ, তাই হোক। এসো এসো।
এবার মিটলো তো তোমার যুদ্ধের সাহস? দৌলত খা, বন্দিকে কারাকক্ষে নিয়ে যাও। চল বেটা নবাব। পারলো না, শয়তানের হাত জীবন লীলা এখানেই শেষ করে দেব। কে তুমি? এই মানের জমশের আলী, যাবনাকে মুক্ত করে দে বলছি। দে, এখনই দে। চলো চলো শেরালি, তবে যাবার বেলায় তোদেরকে বলে যাই নেমক হারামের দল, মৃত্যুর হাত থেকে যখন বাঁচতে পেরেছি তখন তখন তোদের মৎস্যদে বছর হবে না। মৎস্যদে বছর পূর্বে তোদেরকে হত্যা করে এই বেঈমানের শাস্তি তাকে বেঈমানের শাস্তি করতেই হবে, করতেই হবে। আরো জেনে রাখ শয়তানের দল, তোরা আমাকে বন্দি করে হত্যা করার মনস্থ করেছিলি। তা যখন হলো না, তখন তোরা আমার হাত থেকে রেহাই পাবি না। আমি আবার আসবো বেঈমানের বিচার করতে। সেদিন পায়ে ধরে ক্ষমা ভিক্ষা চাইলেও ক্ষমা তোরা পাবি না। আমার হাতের শানিত তরবারির আঘাতে তাদেরকে হত্যা করে এই তামাম দুনিয়াবাসীকে জানিয়ে যাব যে বেঈমানের শাস্তি মৃত্যুদণ্ড। আর আমিও বলে যাচ্ছি পিতা, এখনো সময় আছে। এই পাপের পথ থেকে ফিরে এসে ঝাপনাকে সয় সম্মানে প্রাসাদে ফিরে এনে মসনদে বসার পথ মুক্ত করে যদি না দেন, পিতা বলে আমি আপনাকে ক্ষমা করব না। প্রভুর মান মর্যাদা রক্ষাতে আপনাদেরকে হত্যা করে যাব যে এই সেলিম বেঈমানের ছেলে হলেও সে নিমক হারাম বেঈমান নয়। আর দেখছি আলম্বনা সেলিম, সামান্য দস্যু কন্যাকে ভালোবেসে যে অন্যায় তুমি করেছ তা ক্ষমার অযোগ্য। এখনো সময় আছে, তুমি তোমার মত পাল্টিয়ে নাও। তা সম্ভব নয় পিতা। যাকে আমি মন দিয়েছি সে সমাজের অবহেলিত, তার ভালোবাসাকে আমি অপমান করতে পারবো না। তাহলে সেই জঙ্গলি মেয়েটাকেই তুমি জীবন সাথী করে নিতে চাও? হ্যাঁ পিতা। তবে যে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তাতে আমার মোটেই কোনো দুঃখ নেই পিতা। তবু আপনার অন্যায় আদেশ আমি মেনে নিতে পারবো না। এই কি তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এই আমার শেষ কথা। বেশ, এবার বুঝে নাও আমার অবাধ্য হওয়ার শাস্তি কত ভয়াবহ। হোসেন খা, বলুন আলম্পনা, তোমার চাবুকের পর চাবুক পেরে এই কুপুত্রকে পিঠের ছাল তুলে নাও। তাই দিচ্ছি আলম্পনা। হোসেন,
তোমার চাবুক যে আমি সইতে পারছি না। আহ, তাহলে আলম্বনার কথায় রাজি হয়ে যাও। অসম্ভব। শাস্তির ভয়ে সোনামানের সাথে আমি বেইমানি করতে পারবো না। মারো, যত পারো চাবুক মারো, তবু আমি এতটুকু কল্পিত হব না। হোসেন, চালাও তোমার চাবুক। তাই দেখছি আলম্বনা। আলম্বনার কথায় ভালো ভাই রাজি হয়ে যাও, নইলে চাপকে তোর পিঠার ছাল তুলে দেব। ক্ষান্ত হন ওজির সাহেব, ক্ষান্ত হন। জঙ্গল খা, হ্যাঁ, জঙ্গল খা। কি চাই তোমার? মুক্তি। কার মুক্তি? ওই নিরপরাধ সেলিমের মুক্তি। আপনি যে কোনো আদেশ দিবেন আমি মাথা পেতে নেব, তবু ওই নিরপরাধ সেলিমকে আপনি মুক্তি দিন। তাহলে তার শাস্তিটা তুমি ভোগ করে নাও, জঙ্গল খা। শাস্তি? হ্যাঁ হ্যাঁ, শাস্তি। উজির পুত্রের পিছনে তোমার কুলোটা মেয়েটে লেলিয়ে দেওয়ার শাস্তি। আপনি বিশ্বাস করুন উজির সাহেব, এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। মিথ্যে কথা আলম্বনা। উজির পুত্র শ্বশুর হওয়ার